সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, পাহাড় প্রমাণ অভিযোগ। আরজি করে তরুণী চিকিৎসক খুনের পরই একের পর এক অভিযোগ উঠে আসতে থাকে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাসপাতালে টেন্ডার দুর্নীতি, দেহ লোপাট, সরকারি টাকা ৯/৬ সহ একাধিক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথমে রাজ্য সরকার সিট গঠন করে আরজি করে দুর্নীতি তদন্তে, পরে সিবিআই এর হাতেই সেই তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আরজি করে তরুণী চিকিৎসক খুনের পর একের পর এক অভিযোগ উঠে আসতে থাকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ উঠে আসে। হাসপাতালে টেন্ডার দুর্নীতি, দেহ লোপাট, সরকারি টাকা ৯/৬ সহ একাধিক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর এই সন্দীপ ঘোষকে গতকাল সন্ধ্যে 7:35 নাগাদ গ্রেফতার করে সিবিআই। প্রথমে রাজ্য সরকার সিট গঠন করে আরজি করে দুর্নীতি তদন্তে, পরে সিবিআই এর হাতেই সেই তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। গতকালই সন্ধেবেলায় তাকে গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। একাধিক ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। হাসপাতাল টেন্ডার দুর্নীতি, দেহ লোপাট, সরকারি টাকা ৯/৬ সহ একাধিক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর অবশেষে সিবিআইর হাতে গ্রেফতার আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে তরুণী চিকিৎসক খুন বা ধর্ষণের মামলা নয়, আর্থিক দুর্নীতির মামলাতেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হলো। গতকাল সন্ধ্যে 7:35 তাকে গ্রেফতার করা হয়েছে। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, একাধিক দুর্নীতির অভিযোগ। হাসপাতালে যেমন টেন্ডার দুর্নীতি, দেহ লোপাট, সরকারি টাকা ৯/৬ এরকমই একাধিক অভিযোগ উঠে এসেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। টানা জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই এর জালে সন্দীপ ঘোষ, গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে। আর 16ই আগস্ট প্রথম সিবিআই এ হাজিরা দেন সন্দীপ ঘোষ। আর তার আগে কিন্তু তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় সন্দীপ ঘোষ যাননি। 16ই আগস্ট প্রথম সিবিআই এ হাজিরা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। আর 16ই আগস্ট আপনাদের জানি রাখি, 16ই আগস্ট রাস্তা থেকেই আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে পাকড়াও করে সিবিআই। 16ই আগস্টের ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। 16ই আগস্ট রাস্তা থেকেই আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে পাকড়াও করে সিবিআই। 16ই আগস্ট প্রথম সিবিআই এর হাজিরা সন্দীপ ঘোষের। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালায় সিবিআই তদন্তকারীরা। একাধিক প্রশ্নের তিনি প্রথমে সদুত্তর দেননি এবং তারপর দফায় দফায় টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সন্দীপ ঘোষ সিবিআই এর জালে। 16ই আগস্ট প্রথম সিবিআই হাজিরা সন্দীপ ঘোষের। আর তার আগেও তাকে হাজিরা নোটিশ দেওয়া হয়েছিল। আর এরপর 2রা সেপ্টেম্বর আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, সকাল 11:35 গতকাল সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে ঢোকেন। সকালেই সিজিওতে সন্দীপ ঘোষ হাজিরা ঢোকেন এবং তারপর তাকে টানা জিজ্ঞাসাবাদ, একাধিক প্রশ্নে তাকে সম্মুখীন হতে হয়েছে এবং তারপরেই অবশেষে ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। আর এর পাশাপাশি সন্দীপ ঘোষের গ্রেফতারের পর চিকিৎসক তরুণী সন্দীপ ঘোষের গ্রেফতারের প্রতিক্রিয়ায় নিহত তরুণী চিকিৎসকের বাবা তিনি বলেছেন যে সব দোষী ধরা পড়লে তবেই খুশি হবেন। না, এটা খুশি হওয়ার কিছু নেই। সন্দীপ ঘোষ তো আসল দোষীরা তো এখনো ঘুরছি। খুশিটা কি করে হব? খুশি হব যখন সব দোষীরা ধরা পড়বে এবং স্বাস্থ্য ব্যবস্থা যেখানে ভগবান তৈরি করার মানে কারখানা বলবো আমি এটাকে, সেখানে দৈত্য তৈরি করা হচ্ছে, সেটা যখন বন্ধ হবে নিশ্চয়ই খুশি হব। আর শুধু সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন তা নয়, সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করলো সিবিআই। গতকালই সিবিআই তাদের সেই 4 জনকে গ্রেফতার করেছে। আরজি কর দুর্নীতি তদন্তে গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষের 3 জন ঘনিষ্ঠ। গ্রেফতার করা হয়েছে হাসপাতালে মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিংহ, সুমন হাজরা আর সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব আর সুমন। এছাড়াও গ্রেফতার করা হয়েছে সন্দীপের বাউন্সার আফসার আলীকেও। সন্দীপ ঘোষের গ্রেফতারের সময়ের অপেক্ষা ছিল। প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
দেখুন, এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল, কিন্তু আমি যেটা আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না, কিন্তু করাপশনের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন, এবং সেটাই দেখা গেল। করাপশনের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে। কিন্তু যাই হোক, নাই মামার থেকে কানা মামা হলো। গ্রেপ্তারিটা খুব দরকার ছিল, বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তারি। স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময় পদক্ষেপ নিলে অস্বস্তি এড়ানোই যেত, এমনটাই মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। সন্দীপ ঘোষকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে ওই সিবিআই দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে বলে খবর। এখানে দলের আলাদা করে মন্তব্যের কোনো জায়গা নেই, কারণ কিছু কিছু অভিযোগ এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল। যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময়ে ঠিকঠাক পদক্ষেপ নিতেন, তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না। সন্দীপের গ্রেফতারির পর সোশ্যাল সাইটে পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। তিনি লিখেছেন, মেডেল স্ট্যাম্প পড়ে গিয়েছে, আর এরপর কি? আর কেন দুর্নীতির অভিযোগে আগে পদক্ষেপ করেনি রাজ্য? প্রশ্ন সিপিআইএম এর। রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল, কেন গত 1 বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি? কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল? ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি। সন্দীপ ঘোষ এবং তার বাহিনী, পুলিশ এবং তার মাতব্বররা, তারা সবাই মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এই অপরাধে যারা অপরাধী, তাদের বাকি প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে, ওপর নিচ মাথা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না। আর সন্দীপ ঘোষের গ্রেফতারের পরেই খুশি আন্দোলনকারীরা। গতকাল সন্দীপ ঘোষের গ্রেফতারের খবর পাওয়ার পরেই আন্দোলনকারীরা তাদের সেখানে খুশির হাওয়া। আপনাদের জানি রাখি, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হলেও দাবি নিয়ে আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আর এই জুনিয়র ডাক্তারদের অনড় আন্দোলনের মাঝেই যখন সন্দীপ ঘোষের গ্রেফতারের খবর তারা পান, সেই মুহূর্তে সেই সময় উচ্ছ্বাসে সেখানে আনন্দের হাওয়া একেবারে বইতে থাকে। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হলে দাবি নিয়ে কিন্তু আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়েই তারা সোচ্চার হন। সন্দীপ ঘোষের গ্রেপ্তারে খুশি আন্দোলনকারীরা। গতকাল সন্ধ্যায় খবর পাওয়ার পরই যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, তারপর খুশি আন্দোলনকারীরা। কিন্তু আন্দোলনকারীরা খুশি হলেও তারা কিন্তু অনড় রয়েছেন। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ গ্রেপ্তার হলেও দাবি নিয়ে আন্দোলনে অনড় রয়েছেন। রাত ভোরও তারা জেগে সেখানে আন্দোলন দেখাচ্ছেন। সকাল থেকে কি পরিস্থিতি রয়েছে ফিয়ার্স লেনে, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নেব। সকাল থেকে কি পরিস্থিতি রয়েছে, অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, ফিয়ার্স লেনের সকাল থেকে ঠিক কি ছবি? গতকাল রাত ভোর তারা আন্দোলন দেখিয়েছেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, পরবর্তী পদক্ষেপে কি রয়েছে আন্দোলনকারীদের, কি বলছেন তারা? গতকাল রাতভর যে ফিয়ার্স লেনে যেভাবে আন্দোলনকারীরা যেভাবে অর্থাৎ চিকিৎসক জুনিয়র ডাক্তার যেভাবে তারা আন্দোলন করছিল, এখনো সকাল থেকে কিন্তু একই রকম ভাবে আজকে আন্দোলন করা হচ্ছে। তার কারণ তাদের যে দাবি, সেই দাবি থেকে একেবারে অনড়। তারা কিন্তু এখনো পর্যন্ত বলছে যে 5টি দাবি, তাদের মধ্যে মূল দাবি হচ্ছে একেবারে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করছে। এবং যেখানে মিছিল মূলত ফিয়ার্স রোডে যেখানে আটকে দেওয়া হয়েছে, তারা এখান থেকে আগেও জানিয়েছিল যে একেবারে পুলিশকে স্পষ্টভাবে মেনটেন স্ট্রিক্টভাবে দিতে চায়, এবং সেখানে তারা সবাই একত্রিত হবে। তারপরে 20 জনের প্রতিনিধি দল তারা কিন্তু একেবারে কথা বলতে চায়, এমনটাই কিন্তু পুলিশকে জানিয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারে এখানেই মিছিল যেখানে আটকানো হয়েছে, বাকি সমস্ত যে জুনিয়র ডাক্তার তারা এখানে থাকুক। 20 জন প্রতিনিধি দলকে একেবারে পুলিশ কমিশনের সঙ্গে কথা বলাবে। উল্টো দিকে একেবারে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে হয় বিনীত গোয়েলকে অর্থাৎ পুলিশ কমিশনার তাকে এখানে আসতে হবে, যে স্মারকলিপি তার পদত্যাগের স্মারকলিপি তারা তুলে দেওয়া হবে, না হলে এই মিছিল কিন্তু একেবারে বেন্টিং দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত কোন রকম পুলিশের
পক্ষ থেকে সেরকম অনুমতি দেওয়া হয়নি। যেহেতু আন্দোলনকারীরা সেই কারণে তারা জানাচ্ছে যতক্ষণ তাদের দাবি মানা হবে তারা কিন্তু এইভাবেই এখানে রাতভর যেভাবে আন্দোলন করেছে, অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছে, আজকে সকাল থেকে কিন্তু একই রকম সে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে এবং আজকে প্রয়োজন পড়লে রাত পর্যন্ত চলতে পারে বলে এমনটা জানাচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু পদক্ষেপ নেবে, কিন্তু আজকে পুলিশের কি মনোভাব তারা সবার আগে দেখবে, তারপরে পরবর্তী সিদ্ধান্ত তারা ঠিক করবে বলে এমনটাই স্পষ্ট করছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ অনুপ। আমি আশা করছি যে সিবিআই এর অ্যারেস্টের পর ওনার সাসপেনশনটা আর কোনো কেবলমাত্র একটা সময়ের অপেক্ষা। এর আগেও আমরা দেখেছি যে সিবিআই অনেক কেসে অ্যারেস্ট আগে করে না, কিন্তু সময় মতো নিজের কাজ করতে পারে না। আমরা চাই যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে এটা না হোক, এটাই আমার সিবিআই এর কাছে আবেদন। আমরা মনে করি আরো যারা যারা কালপিট আছে সবাই অ্যারেস্টেড হোক, এটাই আমাদের মূল দাবি। অত্যন্ত খুশি, আমাদের এত যে দিনের যে স্ট্রাগল, কিছু একটা দাবি যে সত্যি হয়েছে, এটা আমাদের অনেক, আমরা সাহস পেয়েছি। আর দ্বিতীয়, আজকে বিনীত গোয়েলের পদত্যাগ চাই আমরা, না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। কিন্তু সব থেকে লজ্জার ব্যাপার যে সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করেছে, কিন্তু স্বাস্থ্য ভবন তাকে সাসপেন্ড করতে পারলো না। স্বাস্থ্য ভবন